হাত তুলুন তো, কে কে বাড়িতে ওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ। জীবন পরিবর্তন হওয়ার মতো একটি ঘটনা আমি বলবো আপনাদের সামনে। এখন থেকে 1200 বছর পূর্বের একটি ঘটনা। এই ঘটনাটা কোথায় পাবেন? উলামায়ে কেরামের জন্য বলতেছি, সাধারণ আমার ওয়াজে ফেসেন, এটাই যথেষ্ট। উলামায়ে কেরামের জন্য কিতাবের নাম বলতেছি, কিতাবের নাম হলো সিয়ারু আ'লামিন নুবালা। এটা একটি কিতাব, 15 ভলিউম আরবি কিতাব। এই কিতাবের লেখক হলো আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। আবার বলি, কিতাবের নাম সিয়ারু আ'লামিন নুবালা, 15 ভলিউম। কিতাবের দাম আমি যখন কিনছি 27,000 টাকা। এটা আমার ব্যক্তিগত কিতাব। দাগনভূঞা আশরাফুল মাদ্রাসা যেগুলোর মধ্যে আমার নাম লেখা, এগুলো আমার কিতাব, আমার ওসিয়তনামা লেখা আছে। যেগুলোর মধ্যে মাদ্রাসার সিল, এগুলো মাদ্রাসার কিতাব। এই কিতাবটা আমার ব্যক্তিগত কিতাব। এই কিতাবে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা লিখছে। খুব খেয়াল করে শুনবেন। এখন থেকে 1200 বছর পূর্বে এক লোক হজ করতে এসেছে বাহিরের দেশ থেকে। তখন মুদ্রা ছিল স্বর্ণ চাঁদির। এখন মুদ্রা হইল সারা বিশ্বের মুদ্রা কাগজের, কিছু আছে কয়েল। যেরকম আমাদের বাংলাদেশের 5 টাকা, 2 টাকা, 1 টাকা দামের কয়েল আছে, এগুলা ছোট নোট। বড় নোট গুলা সব কাগজ। তখন বড় ছোট সব স্বর্ণ চাঁদির ছিল, কাগজের কোনো টাকা ছিল না। এই লোক হজ করতে এসছে, আর বাড়িতে যাবে না, মদিনা মক্কা থাকি যাবে। তখন এটার ব্যবস্থা ছিল, এটা এখন পারে না। এখন তো বিশেষ ইত্যাদির ব্যাপার সেবা চলে আসতে হয় নির্দিষ্ট টাইম। এক বস্তা টাকা নিয়ে আসছে, মুদ্রা নিয়ে আসছে। টাকাগুলো নিয়ে হজ কিভাবে করবে? যারা হজ করছেন তারা বুঝবেন, যারা হজ করেন নাই তারা বুঝবেন না। হজ করার পরে, হজ যদি হজের মতো করে, শরীর আপনাদের সাথে বেশি পায়, লজ্জা মাছের মতো থেতে হয়ে যায় যদি হজ করে। আর বলে মক্কা মদিনা ঘুরিয়ে আইছি, ছেলে টাকা দিছে, এটা হজ হয় না, এটা মক্কা মদিনা ট্যুর হয়েছে। ওর কথা কয় না। হজ কঠিন একটা জিনিস। মায়ের প্রসব বেদনা যেরকম কষ্ট, হজ এর চেয়ে কম কষ্ট না, যদি হজকে হজের মতো করে। কি কষ্ট 3 দিনে অবস্থা তারা বুঝবে, তারা হজ করছে। এই বুড়াই গুণে যদি হজে যায়, এগুলো ইজ্ঞার হজ না, এগুলো বছর বছর ফান সাবায় আর হজ করিয়ে আছে। এই লোক এই টাকার বস্তা লইয়া বিপদে পড়ছে। এই টাকার বস্তা লইয়া কিভাবে হজ করবে? তো মক্কার লোকদেরকে জিজ্ঞেস করলো, এই এলাকা কোনো আমানতদার লোক আছে যে আমার টাকাগুলো আমানত রাখবো? আমি এই টাকা নিয়ে হজ করতে পারবো না। তো লোকজন দেখা দিল, ও মারোয়া পাহাড়, সাফা মারোয়া 2 ভাড় আছে। মারোয়া পাহাড়ে দি বাহার হইলে আবু জাইলের বাড়ি, আন্তর্জাতিক পায়খানা। এখানে দি বাহার হইলে মসজিদুল জিন একটা মসজিদ আছে, তার পাশে মাকবারাতুল মুআল্লা, মক্কা শরীফের প্রসিদ্ধ কবরস্থান। জিন মসজিদের পাশে একটা দোকানদার আছে, দিনদার, ফরেজগার, আল্লাহওয়ালা, আমানতদার, মেহমান নামাজি করে, লোকের গুণের শেষ নেই। এই লোকের কাছে তুমি আমানত রাখতে পারো। এই লোক এই টাকার বস্তা মাঝে করে লইয়া তার কাছে গেছে, যাইয়া বলে, ভাই আমি হজ করতে এসেছি, আমার টাকাগুলো আপনি আমানত রাখেন, আমার হজের কাম শেষ হবে, আমি মদিনায় যেতে আমার টাকার বস্তাটা নিয়ে যাব। বলে ঠিক আছে, তোমার বস্তাতে তুমি নাম লেখো, এরপরে মুখ বন্ধ করিয়া আমার দোকানের পিছনে তোমার বস্তাটা রাখি যাও। আমার কথা বুঝতেছেন তো আপনারা? তাই করি। এই লোকের হজ কাম শেষ হয়েছে, যা যা করার মুক্কা যা আছে, তাওয়াফ, সাই, পাথর মারা, মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, আরাফা যাওয়া সব শেষ করি, তাওয়াফুল বিদা করি, এখন মদিনা যাবে। গেছে এই লোকের কাছে টাকার বস্তাই নেই। যাইয়া দেখে এই লোক গতকালকে মারা গেছে। কে মারা গেছে বলুন তো দেখি? যার কাছে আমানত রেখেছে সে কি গেছে? মারা গেছে। তার ছেলেদেরকে বলল যে তোমার আব্বার কাছে আমার এই পরিমাণ সম্পদ রাখছি, সম্পদ গুলা দাও। ছেলেরা বলে প্রমাণ দাও। প্রমাণ নেই, প্রমাণ নেই, টাকা নেই। প্রমাণ আছে, টাকা আছে, যাও এখান থেকে।
মিথ্যুক থেকে ধোঁকাবাজ, টাকা না রাখি আমার আব্বার উপরে অপবাদ। এই লোক চলে এসলো, নিরাশ হইয়া কাঁদতে কাঁদতে চলে এসলো। মাতাফে তাওয়াফ করতেছে, কাবা শরীফের চতুর্পাশে খালি জায়গাটার নাম মাতাফ। তাওয়াফ করতেছে আর খুব আওয়াজ দিয়ে কাঁদতেছে। হেরেম থেকে একটা লোক নামিয়ে এসলো। ওই চতুর্পাশে যে ঘর দেখেন এগুলার নাম হেরেমে কাবা। একটা লোক নামিয়ে এসলো। উনি কে জানি থাকা দরকার। এই ঘটনা হয় কারো জন্য নতুন, কারো জন্য পুরানো হতে পারে। আমি এই বয়ানটা প্রায় জায়গায় করি। এই বয়ান মানুষে করে না বর্তমানে, শুধু টোন টান দিয়ে ওয়াজ করে ছেড়ে যায়। কেমনে মানুষ আকৃষ্ট করতে পারে, মূল কথাগুলো মানুষের অন্তরে ঢুকায় না। এটা হচ্ছে আমাদের সমস্যা। এই লোককে যিনি নামিয়ে আসলো, এই লোক হলো মুবআস মিনাল্লাহ। মক্কা শরীফে কোন ব্যক্তি যদি বিপদে পড়ে, এই বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কিছু লোকের ব্যবস্থা করিয়া রাখে। এই লোক আসে জিজ্ঞেস করে, তুমি কাঁদো কেন? তাওয়াফ তো করতেছো। আমি কাঁদি আমার এই ঘটনা। টাকার বস্তা তার কাছে মারা গেছে, দলিল নেই, এখন আমার কাছে টাকা যেন ফেরত দিছে। এই লোক বলে, তুমি কোনো টেনশন করিও না, আল্লাহ তোমার টাকার ব্যবস্থা করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? ব্যবস্থা করিয়ে দিবে। বলে কিভাবে ব্যবস্থা করবে? বলে ব্যবস্থা করার নিয়ম হইল এই, তুমি তাহাজ্জুদের নামাজের টাইমে জমজম কূপের পানি দিয়ে উযু করিবা। উযু করার পরে 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়িয়ে জমজম কূপের দিকে তাকাইবা। তখন জমজম কূপের মুখ খোলা ছিল, এখন থেকে 1200 বছর পূর্বের কথা। এখন তো বন্ধ করছে, কেউ 13 জানে না কনন্দি তার মুখ। জমজম কূপের দিকে তাকাইয়া তুমি বলবা, কিও ভাই তুমি তো মারা গেছো, আমার টাকার বস্তাটা কোথায় একটু বলো না। যদি এই লোকটা বেহেশতি হয়, এই লোকটা যদি জান্নাতি হয়, তুমি বলার সাথে সাথে কূপ থেকে এই লোকটা লপটিয়া উঠিয়া তোমার টাকার ব্যাগটা কোথায় আছে বলিয়ে দিবে। আল্লাহু আকবার। जहां में सूरत अहले ईमान के खुर्शीद जलते हैं, इधर डूबे उधर निकले इधर डूबे। এই লোকটাই করলো, উযু করি নামাজ পড়িয়া কূপের দিকে তাকাইয়া বলবো, কিও আমার টাকার ব্যাগ কোথায় বলো না। কোনো উত্তর নাই, সারা শব্দ নেই। 10 বার করছে, কোনো উত্তর নেই। এই লোক আবার তাওয়াফ করতেছে, আবার কেঁদতেছে। ওই লোক আবার নামিয়ে আসলো, কি ভাই তুমি টাকার ব্যাগ পাও নাই? বলে না, আমি টাকার ব্যাগ পাইছি। বলে পাইবা, তবে একটু কষ্ট করতে হবে। বলে কি? বলে তোমাকে ইয়ামান যেতে। সৌদি আরবের বর্ডারের সাথে মোট 13টি দেশের বর্ডার সৌদি আরবের বর্ডারের সাথে। একটা দেশের নাম ইয়ামান, যে ইয়ামান যেতে হলো তোমার। বলে কি কইলা তুমি? টাকা নাই, পয়সা নাই, ঘোড়া নাই, চিনি না, ইয়ামান যাব। বলে ওইটার টেনশন আমার। আমি তোমাকে ঘোড়ার ব্যবস্থা করব, আমি তোমাকে রাহবার দেব, আমি তোমাকে ইয়ামান যেতে যত খানা পিনার ব্যবস্থা সব করব, তোমাকে টেনশন করতে হবে। বলে ইয়ামান যাইয়া, বলে যাওয়ার টাইমে তুমি জমজম কূপের পানি নিয়ে যাবে। তাহাজ্জুদের নামাজের টাইমে উযু করিবা, 2 রাকাত নামাজ পড়িবা। আমার রাহবারে তোমাকে একটা কূপের কাছে নিয়ে দেবে, ওই কূপের নাম বারহুত কূপ। ওই কূপের দিকে তাকাইয়া বলবা, কিও ভাই তুমি তো মারা গেছো। এটা আরবিতে আর বাংলাতে কইয়ে, তুমি তো মারা গেছো, আমার টাকার ব্যাগটার খবরটা বলো না। এই লোকটা যদি দোজখী হয়, জাহান্নামী হয়, নাফরমান হয়, এই লোক এই কূপ থেকে লটকে উঠিয়া তোমার টাকার ব্যাগের কথা বলিয়ে দিবে। আল্লাহু আকবার। আজকে একটা চিকন কথা মনে রাখেন, এখানে আপনারা উলামায়ে কেরামের মুখে কথা শুনেছেন, নেককারের রূহ জমা হয় ইল্লিয়িনে, বদকারের রূহ জমা হয় সিজ্জিনে। শুনছেন নি কথা? ইল্লিয়িন মানে জমজম কূপ, সিজ্জিন মানে বারহুত। হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে নেককার জান্নাতি, সবার রূহ জমা হবে জমজম কূপে, এখনো জমা হতে আছে। আর যত মানুষ বদকার জাহান্নামী, সবার রূহ জমা হয় বারহুত। এই
এই লোক গেল সেই এমনে যাইয়া জমজম কূপের পানি দিয়ে উযু করল। উযু করার পরে নামাজ পড়িয়া কূপের দিকে তাকাইয়া বলল, কিও ভাই, তুমি তো মারা গেছো, আমার টাকার কি খবর বলো না। একথা বলার সাথে সাথে এই লোক টপকিয়ে উঠছে। আল্লাহু আকবার। টপকিয়ে উঠি বলে, আমার দোকানের পিছনের কামরার পিছনে আরেকটা কামরা আছে, আরেকটা রুম আছে, চাদরের নিচে তোমার ব্যাগ রাখা আছে, ওখান থেকে তোমার ব্যাগ নিয়ে। এই হাজী সাহেব বলে, তুমি ডুব দিও না, তোমার সাথে আমার কথা আছে। আমার কথার উত্তর দেওয়ার সবা তুমি আবার কূপে ডুব দিও। তুমি তো নেককার, তুমি তো ফরেজদার, তুমি তো দিনদার, তুমি তো তাহাজ্জুদদার, তুমি তো আমানতদার, তুমি তো মেহমান নামাজি করো, তুমি 5 বেলা নামাজ কাবা শরীফে পড়ো। তুমি যখন মারা গেছো, তোমার ইমামতি কাবার ইমামে করছে কাবা শরীফের ভিতরে। তোমার কবর হয়েছে জান্নাতুল মুআল্লা, যেখানে আম্মাজান খদিজাতুল কুবরার কবর, যেখানে আমদাদুল্লাহ মুহাজির মক্কির কবর, যেখানে বড় বড় সাহাবীর কবর। অতগুলো গুণের অধিকারী হওয়া সত্ত্বেও তুমি জাহান্নামীদের কূপে কেন আসলা? তুমি তো থাকার কথা জান্নাতীদের কূপে। আল্লাহ এই কথা বলার সাথে সাথে এই লোক কাঁদে দিল। কাঁদতে কাঁদতে বলে, আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার তাহাজ্জুদ, আমার আমানতদারি, আমার দান সদকা সব আপন জায়গায় ঠিক আছে, তবে আমি একজন জালিম। আমি একজন জালিম, যেই জুলুমের কারণে আমার যত প্রকারের ইবাদত সবগুলোকে আল্লাহ দুনিশ্চিত করিয়া আমার ঠিকানা মালিক জাহান্নামীদের ঠিকানা করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, 2 दिन का ये दौलत खाना, 2 दिन का ये माल खजाना, हुकूमत पाकर बुन न जाना, हुक्म खुदा पर चल रे बंदे, राह खुदा पर चल। বলে সেই জুলুমটা কি একটু বলো। বলে, আমার আব্বা যখন মারা যায় তখন আমার আব্বার 2 সন্তান, আমি এক ছেলে আর আমার আব্বার এক মেয়ে, আমার একজন বোন, আর তৃতীয় কোনো সন্তান ছিল না। আমার আব্বা ওসিয়ত করে গেছে আমার বোনের হক ঠিক মতো আদায় করার জন্য। আর ওসিয়ত না করলেও কোরআনে কারীমে স্পষ্ট ভাষা বলা আছে বোনের হক কতটুকু, ভাইয়ের হক কতটুকু। নামাজ পড়ার জন্য বলছে, কিভাবে পড়বো হাদিসে আছে। যাকাত দেওয়ার জন্য বলছে, কিভাবে দিব হাদিসে আছে। হজ করার জন্য বলছে, কিভাবে করব হাদিসে আছে, কোরআনে নেই। কিন্তু জায়গা জমিনের ভাগ বন্টন, মিরাসের সম্পত্তি, ওয়ারিসের সম্পত্তির কথা হাদিসের জন্য অপেক্ষা করে না। মানুষ যেহেতু লোভে পড়িয়া 2 নম্বরই করবে, স্পষ্ট ভাষায় পুঙ্খানুপুঙ্খভাবে মিরাসের কথা বলে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমার বোন আমার কাছে যে পরিমাণ সম্পদ পাওনা হয়েছে, আমি তাকে সেই পরিমাণ সম্পদ দিই নেই। যেমন সে আমার কাছে পাওনা হয়েছে 10 লক্ষ টাকা, আমি তাকে দিছি 9,90,000 টাকা। 10,000 টাকা 2 নম্বরই করেছি। আমার বোন আমাকে বলেছে, ভাই তুই ফেলি ডবল, আমি ফেলাম সিঙ্গেল, এটা মালিকের বিধান। তারপরেও তুই আমাকে 10,000 টাকা কম দিচ্ছ কেন? আমার পুরো টাকাগুলো আমাকে দে। আমি বোনের কথা কর্ণপাত করি না, বলছি যা দিছি নিয়ে যাও, বাড়াবাড়ি করিও। আমার বোনের কথা দিয়ে কর্ণপাত না করি আমি চলে এসেছি। এভাবে উপরে আমার মৃত্যু হয়েছে, যার কারণে আমার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তাহাজ্জুদ সবগুলো বাদ চলে যাইয়া আমার ঠিকানা আল্লাহ পাক জাহান্নামীদের ঠিকানার সাথে মিলিয়ে দিয়েছে। বলেন না? আসেন আমার সাথে কথা বলেন আপনারা। আমাদের সমাজে, আমাদের গ্রামে বর্তমান অবস্থা, হাজী সাহেব, মসজিদের ইমাম সাহেব, এলাকার মাতাব্বর, চরমুনের মুনির তাবলীগ করে, বোনেরে 9-6 করে বুঝে দে, 2 নম্বরই করে বুঝে দে, নিজের নামে জাল কাবলা করে, এমন লোক আমগো সমাজে গ্রামে জোরে কর না, আসেনি না নাই?
লা ইয়াকবালুল্লাহু তাআলা সারফান ওয়ালা আদলা মিন আকিলিল হারাম। ও নামাজিরা, ও তাবলীগওয়ালারা, ও জিকির করনেওয়ালারা, আব্বা যখন মারা যায় তখন কি কাম খুব খেয়াল করে শুনে। প্রথম নম্বর কাফন দাফন, নম্বর 2 ঋণ থাকলে ঋণ পরিশোধ করা, নম্বর 3 ঋণের পরে কাফন দাফনের পরে যে সম্পদ আছে 3 ভাগের 1 ভাগের ভিতরে জায়েজ ওসিয়ত, মাদ্রাসা 10,000 টাকা দিস, এতিমখানায় 1 ডিসিম টাকা দিস, মসজিদে 50,000 টাকা দিস, 3 ভাগের 1 ভাগের ভিতরে। এরপরে আব্বাকে মাটি দিয়ে আসি, হাত ধুইছেন, হাত শুকাবার আগে, ঘরে বসি ফ্যান চালাবার আগে, আব্বায় কদু গাছ রুই গেছে, কদু পাক করি খাবার আগে, শীতকাল আব্বায় বিদেশ তুর কম্বল আনছে, কম্বল গায়ে দিবার আগে সর্বপ্রথম কাম বোন থাকলে বোন, ভাই থাকলে ভাই, তাদেরকে বলবেন আসো বসো, আসো বসো। আমি হু এই বয়ানটা এবছর ওলামাবাজার মাদ্রাসায় পড়ছি। ওলামাবাজার মাদ্রাসার স্টেজে কয়েকশো আলেম ছিল, কয়েকজনে বলতে বাধ্য হয়েছি যে আমরা আলেম হয়েছি, এই ওয়াদার শুনি না, আমাদের ভিতরেও গাফলা আছে, এর কথা কয় না। আর আব্বা মারা গেছে, এই আব্বার সম্পত্তি স্থাবর অস্থাবর কাগজ হাতে নেবেন, আমার দিকে তাকান, কাগজ হাতে নেবেন। আব্বার স্থাবর সম্পত্তি কি আর অস্থাবর সম্পত্তি কি? আব্বা তাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ রাখি গেছে, এক 2 জন জ্ঞানী গুণী ব্যক্তি দিয়ে আপনি কি করেন, এগুলা হিসাব করেন 10 লক্ষ টাকা। আব্বা ফ্যাকেনার টাঙ্কি দিয়ে গেছে, আব্বা চাপাকল বসাই গেছে, আব্বা গাতলা দিয়ে গেছে 10 লক্ষ টাকা 3 বছর আগে। 2 জন জ্ঞানী ব্যক্তি ধরেন 3 বছর পরে এগুলার দাম 2 লক্ষ টাকা। আব্বা বিদেশ তুর কম্বল আনছে, ঘরে আলমারি জোড়াই গেছে, ঘর দিয়ে গেছে, সবগুলার দাম হচ্ছে 12 লক্ষ টাকা। 2 জন জ্ঞানী গুণী ব্যক্তি 3 বছর আগে, এখন এগুলার দাম ধরেন 5 লক্ষ টাকা। এগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি। আব্বা চৌধুরী হাট বাজারে 3টা দোকান রাখি গেছে, আব্বা বাড়ির উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে মিলাইয়া আব্বা কয়েকটা জায়গা জমিন রাখি গেছে, এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি। এগুলার দাম ধরেন, এগুলার দাম হয়েছে 60 লক্ষ টাকা। আর অস্থাবর সম্পত্তির সমাজে 30 লক্ষ টাকা, মোট 90 লক্ষ টাকা আব্বার সম্পত্তি স্থাবর অস্থাবর মিলাইয়া। বলবেন বোন রে, তুইও আব্বার সন্তান, আমিও আব্বার সন্তান, তুই এক বোন আমি এক ভাই, তোর হলো সিঙ্গেল, আমার হলো ডবল, আমার হলো 60 লক্ষ টাকা আর তোর হলো 30 লক্ষ টাকা। যা নিয়ে যা, আমার কোনো আপত্তি নেই, তোর টাকা তুই নিয়ে যা, এগুলো তুই মালিক আজকের থেকে। বোনের দিল নরম, পুরুষের তুলনা বোনদের দিল নরম হয়, মহিলার দিল নরম হয়। দিব আমগো ফেনির বাসা, গাড়ির বাসা, বেল বেলায় কান্দি, কথা কয় না। কইবো ভাইয়া কি কর, এত শুকায় না মাটি দিয়ে আছেন, আপনি আম করে ভাগ করে দিতে আছেন, কি কর আপনি এগুলা? মানুষ শুনলে কি হয় দেবো? আপনারা ইচ্ছা মতে ব্যবহার করেন, সময় সুযোগ মতে। আমরা আপনার থেকে হক নিমু, আমরা আসমু জামু খামু, কোনো সমস্যা নাই, আমরা সমমতে নিমু। বোনরা এই কথা বলার পরে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুম যান, কদু গাছ থেকে কদু আনি হাত করি মেহমানদেরকে খাবান, ফ্যান চালাইয়া আরামে বসেন, ওর কথা কয় না রে, চাপাকল ছিটিয়া পানি খান, যতক্ষণ পর্যন্ত বোন থেকে এই স্পষ্ট অনুমতি, ভাই দেখলে ভাই থেকে এই স্পষ্ট অনুমতি পাবেন না। আব্বার একটা সম্পত্তিতে হাত দেওয়া, ব্যবহার করা কারোর জন্য জায়েজ নাই, বলেন হারাম, বলেন নাউযুবিল্লাহ। আমি যদি এই ফতুয়াতে ভুল করি, ফেনী জেলাতে বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, রশিদিয়া আছে, ওলামাদার আছে, বলে ইউসুফ কাসিমি এই ওয়াজ করেছে, আমাদের কলিজাতে দাগ লাগিয়ে দিছে, বলে এভাবে আমি যেভাবে বলছি এভাবে বলিয়েন, রেকর্ডিং শুনাইয়েন, যে যদি হুজুররা বলে ভুল বলেছি জিব্বা কেটে ফেলবো আগামীকালকে থেকে, আর বয়ান করবো না।
আমি যেভাবে বলেছি এভাবে মারিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি এখন সারা বিশ্বের আলেম, মুফতি তকি উসমান সাহেবের আব্বা, উনি মারিফুল কোরআনে লিখে গেছেন। বোনেরা যখন অনুমতি দিবে, অনুমতির পরে আপনি ব্যবহার করেন। বস ব্যবহার চলতেছে, 6 মাস পরে বোন বেড়াইতে আইছে, ওর কথা কয় না, আইছে না আইয়ে না ভাই গোসল করতে আসে, বোনের নাম সালেয়া, ওর কথা কয় না। আর বোনের নামও আছে সালেয়া, বিয়ে দিয়েছে তোমাদের বাজার আতিকুল্লাহ মামুনের মা, আসর ভরে ওয়াজ করছে, এর নাম সালেয়া। তো সালেয়া কাটলাই যাই ভাইয়ার কথা কয়, কতক্ষণে আছে তো ভাই অল্প আগে দিয়ে আছে, উত্তর ভাড়া বিয়ে দিচ্ছে, পুকুরে বেড তো সালেয়া ক ভাইয়া কথা একখান পেতাম কষা কামলো কথা আমি 3 বছর পরে বিদেশ তো না আছে, বিদেশে যতজন আছে তাজা মাছ খেতে পারে না, সব ফ্রিজের মাছ, কথা কয় খাইতে খাইতে দেখতেই গেছে, আর বড় মাছ পছন্দ করে না। যদি আমগো দেশে হাঁসা মাছ, গুড়া মাছ, যদি সেরকম গুড়া মাছ দিতেন আমগো জামাইল্লা, ওরা কথা কয়। আমনের বাগিনারা শীতকালে বাপা পেটা খাইতো, সাইনে হিরা খাইতো, হুলি হিরা খাইতো, আইস করে যদি 2 জোড়া নারকেল দিতেন আমগো তো নাই ভাই জিয়া, ওরা কথা কয় না। আমার শাশুড়ি বুড়া মানুষ, কাঁচা সুপারি পছন্দ করে, কোন সময় মরি যায়, 10 ঘন্টা যদি সুপারি দিতেন। এরকম আবদার বোনেরা বাইরের কাছে করেনি। ভাই চুপচাপ শুনে রয়েছে, কোনো কথা কয় না। গোসল করি, তেল তুল লাগাই, নাস্তা করতে বলছে, নাস্তা করি, সত্রিয়াট বাজারে যাই, দোকান খুলবো, তহিদ মিয়া, কথা কয় না। এক লোক আছে আর তহিদ মিয়া, মনে আছে কছি, আবার মনে কষ্ট নিয়ে না, দোকান খুলবো। এবারে কথা একটা কইতাম, কন না কিয়া করেন, গত মাসেও পুকুরে বেড দিছে, বেড দেওয়ার পরে মাছ করতে করতে আসার টাইম হয়ে গেছে, কিছু মচে গেছে, কিছু মরগে গেছে, কিছু আসে গেছে, অত গুড়া মাছ দেখি ও সালেয়া আছে, সালেয়ার দামে বিদ্যুৎ আছে, দাবাত করি হইলো তো খাবার লাগতো, গুড়া মাছ এনে দিও, কথা কয় না। নারিকেল ফেটতে আছে, অত নারিকেল কি করিবা, বাগিনারা খাইব, নারিকেল 2 জোড়া দিও। মাই আমগো দেশে মাই, আমাকে তো শিখিয়া মাই কয় না, বোনের শাশুড়িরে খালা কর মাই কয়, কেন মরি যাবে কই, এই সারিগা সুপারি দিও। এই কথা লগে লগে ইতিহাস ছিল, বইটা নাস্তা দিব এবার ইতি খাই গেছে, ওর কথা কয় না দিতে, এই দিছে দিয়েছে। যা যা আলিদা বাইবল, দুনিয়াদারি বাইবল নেই, তন্দাই বাইবল, একবার আইলে বস্তা ঘুরে দিতে দিতে আজকে 15 বছর দিয়ে, এগুলো চোখের শরম নাই, এগুলো বেরাদা তঙ্গ বাইবল বিজ্ঞানের অবস্থা, আর নাই দিতেন না, সুয়ারি দিতেন না, মাছ কিনবে বিগুণ হারাই দেবো, আর দিতেন না, তঙ্গনি আলিদা বাইবল, এই ইতিহাসটা তার লগে আশা মধ্যে বাইতো নাই, ইদুর তো বাইতে এরম জাতীয় কিছু ভাবি আমগো সমাজে গ্রামে নাই। সত্য কথাটা বলেন, এই মাছের ভিতরে আসার হক আসেনি, এই নারকেল গাছের ভিতরে আসার হক আসেনি, এই সুপারি গাছের ভিতরে আসার হক আসেনি। 6 মাস পরে আসিয়া যদি 10 ঘন্টা সুপারি যদি ভাইয়ের কাছে আবদার করি, আর 7টা গুড়া মাছ যদি না পায়, কসম খোদা বনে যতই বলবে আপনারা ইচ্ছা মতো ব্যবহার করেন, আমাদের কোনো সমস্যা নাই, আমরা আসমুদা মুখামু, এই বোনের আর এই কথা আর চলা যাবে না। যেহেতু 6 মাস পরে 7টা গুড়া মাছের ভাগ পায় না, 2 জোড়া নারিকেলের ভাগ পায় না, আগামীকালকে দলিল লেখকের মুহুর্কে আনিয়া বোনের হক ভাবে যেভাবে শরীয়ত বলেছে এভাবে আপনি আদায় করে দিতে হবে। না আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার তাবলীগ, আমার জিকির সব তুলিশাত হবে। আল্লাহর নবী বলে, এক ব্যক্তি সারা দিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আর বলে ইয়া রব ইয়া রব ইয়া রব। আল্লাহর নবী বলে মালবাসুহু হারাম। সুন্দর একটা শাল গাই দিছে, শালের টাকাটা জাল কবলার টাকা, উন্নত মানের খানা খাইছে ঘুষের টাকা, কথা কয় না? বিছনা বিছাইয়া নামাজ পড়তেছে, উপরে ফ্যান ঝুলতেছে, বোনকে হক না দিয়া ঠকাবার টাকা। আন্না ইউস্তাজাব, তার দোয়া কিভাবে কবুল করব? তার দোয়াকে সালাতানা করিয়া তার মুখের উপরে নিক্ষেপ করবে, বলেন নাউযুবিল্লাহ।